হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বিরিয়ানি রান্না করব। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ যা যা লাগে সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। সব কিছু কেটে নিয়েছি, এখন মাংস কেটে নিব। মাংসগুলো বেশি বড় তাই একটু ছোটো করে নিচ্ছি। বিরিয়ানিতে মাংস বেশি বড় হলে খেতে ভালো লাগে না। মাংস কাটা শেষ। এখন সব কিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে দিয়ে দিব। আমি বিরিয়ানি কষিয়ে রান্না করি না, হাতে মাখিয়ে রান্না করি। বিরিয়ানি আমি হাতে মাখিয়ে রান্না করি, কষিয়ে রান্না করি না। কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। এগুলো হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। এগুলো দিয়ে বিরিয়ানির স্বাদটা অনেক বাড়ে। আপনারা তো জানেন, তারপরে বলতেছি। রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করে সব ফেলি। কিছু একসাথে দিয়ে দিছি। এখন সব কিছু মিক্স করব। কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আমাকে। আমি এভাবে রান্না করি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন চাউল ধুয়ে নিব। এখন চাউল ঢেলে দিব। আমার একা সব কিছু সামলাতে কষ্ট হয়, তারপরে চেষ্টা করি আপনাদের ভাইয়ার পছন্দের খাবার রেডি করে দিতে। আসলে কি জানেন, মনের মতো একটা হাজবেন্ড পেলে হাজার কষ্ট করলেও কষ্টের মতো লাগে না, বরং আরও খুশি লাগে। তাই আমি চাই সবসময় ওনার মনের মতো সব করতে। আমি চাই সবসময় ওনার পছন্দের খাবার রেডি করে দিতে। দেখতে দেখতে আমার বিরিয়ানি রান্না শেষ। এখন আপনাদের ভাইয়াকে খেতে দিব, দেখি কি বলে। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, কিন্তু কেউ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবও করেন না। আসলে জিনিসটা অনেক খারাপ লাগে। আমি নতুন চ্যানেল খুলছি, আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিব। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, কিন্তু কেউ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন না। জিনিসটা কিন্তু অনেক খারাপ লাগে। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ভালোবাসবো বাসবো রে বন্ধু।